ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখের সে। করিয়া মানব না পায় দুঃখের এ ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখের সে। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত। ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখের সে। সংসার আনলে জ্বলিছে হৃদয়, আনলে বাড়ায় সংসার নলে জ্বলিছে হৃদয়, অনলে বারয়ে অন। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পরয়ে যায়। ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখের সে। চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে, নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। কালিদাস বলে জীবনে মরণে, কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। ঘোর সংসারে করিয়া মানব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, जय हरिनाम संकीर्तन की Jai, जय जगद्गुरु श्रील प्रभुपाद की Jai. भक्तवृंदा की गौर भक्तवृंदा गौर सुखनाथ प्रेमानंदी हरे कृष्ण আপনারা সকলেই ভালো আছেন তো? শুনতে পাচ্ছেন না? জগন্নাথের স্নান যাত্রা কেমন হলো গৃহে? আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা ভক্তদের সঙ্গ পেলাম না স্নান যাত্রায়। হ্যাঁ, অন্যান্য ভক্তদের মতো আনন্দ হলো না। ভক্ত ছাড়া আনন্দ হয়? হয় না। জগন্নাথের যা ইচ্ছা তাই করতে হবে। হরি বল। ভক্তবৃন্দ, আজকে মহারাজ আপনাদেরকে বৈষ্ণবকে গ্রন্থের 14 নং শ্লোক থেকে আলোচনা করবেন। এখন মহারাজের সাথে আপনারা সবাই মঙ্গলাচরণ করবেন, তারপর হচ্ছে আপনারা পড়বেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयंरूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश क्षीरवंशाग्रजातं सहगण रघुनाथनितां तं सजीवम् साद्वैतं शबदतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सगुणललिता शिवशखनितांश नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधमदाय न गौरग्रामतरिणे। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। आज के 14तम वैष्णव के ग्रंथ থেকে যদি আমরা 15 দিন বৈষ্ণবকে কিন্তু গতকাল আমরা জগন্নাথ দেবের স্নান যাত্রা মহিমা কীর্তন করেছিলাম। যে আজকে সময় অন্তত কম, দেবশিব একটু দেরি করেছে, আর স্বাভাবিক একটানা চলছে। আমার তার দোষটা অনেক। দেবশিব তো একটানা
আমার ক্লাসগুলি বসে থাকতে হয়, আবার ওনার ক্লাস আছে। তাই আমাদের আরেকটা ক্লাস ছিল 3টা থেকে 5:30 পর্যন্ত। আর 5:30 শেষ হয়েছে আরে 5টায়, 3টা থেকে 5টা গুরু ইয়ার দেবশিবর ক্লাস শুরু হয়ে গেছে। আবার একটা শেষ, আবার একটা আবার ক্লাস শুরু হইলো। এখন এই ক্লাস শেষ হইতে হইতে না হইতে আবার 8:30 থেকে একটা ক্লাস আছে 9:30 পর্যন্ত, বা 10টা বাজতে পারে। কালকেও 10টা 10:30 বেজে গেছে। তো সেই জন্য আপনারা হচ্ছেন আমাদের নিজেদের ভক্ত, তো এই জন্য একটু নিজের গুণে ক্ষমা দৃষ্টি সহকারে দেবে যে মহারাজ এখন ক্লাস কম দিচ্ছে, আমাদের সময় কম দিচ্ছে, তাই না? যতটুকু আমরা পাই এই ভক্ত সঙ্গ, হ্যাঁ, যেটা বললেন যে এই ঘোর সংসার থেকে উত্তীর্ণ পাওয়ার জন্য একমাত্র সাধু সঙ্গ, নিতাই চৈতন্য চরণে আশ্রয় গ্রহণ করে সাধু সঙ্গ করে যদি হরি ভজনা করি, তাহলে একমাত্র আমরা উত্তীর্ণ হতে পারবো। তো সেই জন্য অল্প সময়ের জন্য যদি সাধু সঙ্গ করি, তাহলে আমাদের অনেক আমরা লাভ করতে পারবো। যাই হোক, আমরা এই বৈষ্ণবকে বিশেষ করে আমাদের পরম মিষ্টি গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত শেষ ঠাকুর অনেক কবিতার মাধ্যমে অনেক প্রশ্ন করে মনকে প্রশ্ন করে আমাদের অনেক শিক্ষা দিয়েছেন। ইতিমধ্যে আমরা অনেক কিছু শিখেছি, যারা ক্লাসে ছিলেন তা শিখেছেন। যেমন বৈষ্ণবের প্রতিষ্ঠা, শুকুরের বিষ্ঠা, কামিনী কাঞ্চন, তারপরে বিভিন্ন উপশাখা এই ভক্তিলতা বেড়ে ওঠে। হ্যাঁ, এবং গত শ্লোকে বা আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, কি কি? একটা উচ্চস্বর হরিনাম সংকীর্তন, এবং যারা মুক্ত এবং বদ্ধ বা তাদেরকে এক করা যাবে না। তো এইভাবে আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি। তো কালকে আমরা মাঝখানে একদিন শুধু, তাই বিশেষ করে আমরা 13 নম্বর শ্লোকে যুক্ত বৈরাগ্য সম্পর্কে বিশেষভাবে বলেছেন। তো আমরা সেটা বিভিন্ন শ্লোকের মাধ্যমে গুরু মহারাজ অনেক শ্লোকের উদ্ধৃতি দিয়ে অনেক বড় তাৎপর্যের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আর আজকে সেই যে যুক্ত বৈরাগ্যে এখন যে বিষয় যে মুমুক্ষ, আমরা শ্লোকটি পড়ব সবাই। বিষয় মুমুক্ষ ভোগের বুভুক্ষ, দুইয়ে তেজমন দুই অবৈষ্ণব, কৃষ্ণের সম্বন্ধ অপ্রাকৃত স্কন্দ, প্রভু নহি তাহা জরের সম্ভব। যে এই বিষয় শব্দ অর্থ আমরা একবারই পড়ব আজকে। বিষয় জড়জগৎ, মুমুক্ষ মানে মোক্ষ লাভের ইচ্ছুক, বুভুক্ষ ক্ষুধার্ত, অর্থাৎ ক্ষুধার্ত, তেজ মানে ত্যাগ করো, অপ্রাকৃত পারমার্থিক, স্কন্দ অধ্যায়। তো এখানে ভক্তি সিদ্ধান্ত শেষটা বললেন যে বিষয়ের প্রতি যে আকাঙ্ক্ষা করা বা ইচ্ছা করা, সেটা হচ্ছে মুমুক্ষ, মোক্ষ লাভের ইচ্ছা, সেটা এক প্রকার বিষয়। আর যে ভোগের জন্য যে আকাঙ্ক্ষা বা ক্ষুধা, ভোগের আরও ভোগ করব, সে বলছে এই দুইটাই হচ্ছে এই মন, হে মন তুমি দুইটাকে ত্যাগ করো। একটা মোক্ষ লাভের প্রতিষ্ঠা, আর একটা বিষয়, আর এটা হচ্ছে ভোগের প্রতি আকাঙ্ক্ষা বা ক্ষুধা ভাব, আজ আমি আরও ভোগ করব। তো এইটা দুইটাই হচ্ছে অবৈষ্ণব। তাই বলছে কৃষ্ণের সম্বন্ধ অপ্রাকৃত স্কন্দ, যদি ভগবানের সাথে একমাত্র সম্বন্ধ স্থাপন করতে হবে, তাহলে সেটি অপ্রাকৃত অধ্যায়, স্কন্দ মানে অধ্যায়, অপ্রাকৃত স্তর, অপ্রাকৃত বিষয়। কবু নহে তা জড়ের বৈভব, কখনো এই কৃষ্ণের যে সম্বন্ধ, সেটি কখনো জড় জগতের স্পর্শ করে না। তো আমরা শ্লোকার্থ দেখব। আমার প্রিয় মন, তোমার বৃথা অহংকারের জন্য মাঝে মাঝে তুমি মনে করো এই জড়জগতের সমস্ত আসক্তি থেকে আমি মুক্তি লাভ করেছি। আবার অন্য সময় তুমি ভাবো
আমি জড়জাগতিক ইন্দ্রিয়তৃপ্তি উপভোগের খুব দক্ষ। তোমার অবশ্যই এই দুটি মনোভাব ত্যাগ করা উচিত, কারণ এই দুটি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ অবৈষ্ণব জনচিত। তো ইন্দ্রিয়তৃপ্তির যে আমি দক্ষ, আর আরেকটা হচ্ছে তোমার আমি আর হচ্ছে মুক্তি লাভ করছি। আমি ইতিমধ্যেই অনেক আসক্তি ত্যাগ করে আমি এখন মুক্তি লাভ করেছি। এই দুটি হচ্ছে এই দুটি দৃষ্টিভঙ্গি অবৈষ্ণবজনিত। তার বদলে ঐকান্তিকভাবে অহৈতুকী ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক রূপে তোমার যে সম্বন্ধ, তাতেই তোমার দৃঢ় নিবন্ধ হয়ে থাকা উচিত। যে আমাদের যে ভগবান, তার বদলে ঐকান্তিকী এবং অহৈতুকী ভক্তি আমরা অনেকবার অন্য অজ্ঞাভিলেষিতা শূন্য জ্ঞান কর্মাদি অনাবৃতম আমরা পড়েছি অনেকবার। তে তো এর মধ্যে যে আমাদের ভগবানের সাথে আমরা শিক্ষাশ্রমে চলেছি, যে আমরা ভগবানের সাথে নিত্য সম্বন্ধ, সেটা তুমি দৃঢ়ভাবে তুমি সেটা তোমার থাকা উচিত। এই শুদ্ধ ভক্তি জড়জাগতিক জন্ম মৃত্যুর প্রভাব থেকে মুক্ত, বহু দূরে অবস্থিত এক পারমার্থিক জগতের বিষয়, বহু দূরে সেটা। তো সেই জন্য কৃষ্ণ ভাবনায় শুদ্ধভাবে নিয়োজিত থাকলে কোনো রকম জড়জাগতিক মায়ামোহ কিংবা জড়জাগতিক কলুষতা থাকা সম্ভব হয় না। যদি মুক্তি লাভ করতে চাও, সেটা অনেক কাঠ খড় পুড়াইতে হবে। মোক্ষ লাভ করতে চাও, তো সেই জন্য অনেক দূরে সেটা, কিন্তু তারপরেও সেখান থেকে আবার তোমাকে এই জগতে এসে আবার আসতে হবে। তো এই জন্য তোমাকে শুদ্ধ ভক্তি করে যেটা স্থায়ী বন্দোবস্ত, সেখানে তোমাকে সেটা করতে হবে। তাই তাৎপর্যে গুরু মহারাজ বলেছেন যে ছিল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শিক্ষা দিয়েছেন যে ভগবত সেবার পক্ষে যা অনুকূল ভক্ত তা গ্রহণ করবে, আর যা তা প্রতিকূল তা পরিহার করবে। অনুকূল্যস্য শ্লোক আছে যে প্রতিকূল আর অর্থাৎ অনুকূল যে বিষয়গুলি সেটা আমরা গ্রহণ, প্রতিকূল সেগুলি আমরা বর্জন করব। তো এটাই, এই জন্য আমাদের ভক্তিপথে কোনগুলি অনুকূল, সেগুলি আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিকূল হলে সেটা সেখান থেকে কৃষ্ণ ভক্ত চতুর সেখান থেকে ত্যাগ করে চলে আসতে হবে। এই হচ্ছে। তা কিভাবে তো এখানে তাৎপর্য করেছেন গুরু মহারাজ যে এই দুটি হচ্ছে ভগবত ভক্তির, যেটা হচ্ছে এই জড়জগতে যে এখানে মুক্তি বলতে যেটা মোক্ষ, সেটা যে ব্রহ্মজ্যোতিতে লীন হইতে যাওয়ার আসক্তি সম্পর্কে এই শ্লোকের মাধ্যমে মনকে সতর্ক করে দেওয়া হচ্ছে। যেন যার মোক্ষ লাভ মানে এখানে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার যে আসক্তি সম্পর্কে এই শ্লোকের মাধ্যমে মনকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আর একটা কি করা হচ্ছে, যেন যে আমি অনেক ভগবত ভক্তিতে উন্মুক্ত হয়েছি, এই মনোভাব, এখন আমি নিয়মিতভাবে তার ভগবত সেবার মনোভাব অবশ্যই যাচাই করে দেখা উচিত, আমি কোন স্তরে আছি। বলছে এই দুটি হচ্ছে ভগবত ভক্তির প্রতিকূল। ভগবত ভক্তির পক্ষে কোনটি অনুকূল বা কোনটি প্রতিকূল ভক্ত তার নিয়ত যাচাই করবে। সাধু কী দিয়ে যাচাই করবে? সাধু শাস্ত্র ও সদ্গুরুর সান্নিধ্য রক্ষার মাধ্যমে। অনেকবার আমরা আলোচনা করেছি, বিচার করি এমনি ভক্তিরস আস্বাদনের মধ্যে হচ্ছে ভাগবত পুরাণ। ভাগবত দিয়ে বিচার করতে হবে। আর সেটা কি সাধু কি বলছেন, আমরা যার কাছ থেকে শ্রবণ করব তাকে, এবং শাস্ত্র দিয়ে শাস্ত্রের কথা তার সেই সাধুর কথার সাথে মিল আছে কিনা, এবং গুরুর সাথে শাস্ত্রের মিল আছে কিনা, আমি যে গুরু গ্রহণ করব সেই শাস্ত্রের সাথে মিল আছে কিনা। তিনজনের তিনে করিয়া ঐক্য, মানে তিন সাথে মিল থাকতে হবে। এই হচ্ছে আমাদের বিচার করার পদ্ধতি। তো এইভাবে ইতিমধ্যেই
আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্যের কথা বলা হয়েছে। তাই বলছি এখানে ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে জড়জাগতিক আসক্তি থেকে কিভাবে এই কাম, ক্রোধ আসে, কামনা, ক্রোধ, মোহ বৃদ্ধি পায় এবং বিষয়বস্তুর উপভোগ সম্বন্ধে চিন্তার ফলে কিভাবে মানুষ অধঃপতন ঘটে। সুতরাং শুদ্ধ ভক্তির মনোভাব গড়ে তুলতে হবে। তো কিভাবে আসে সেই সম্পর্কে গুরু মহারাজ শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 58 থেকে 65 নম্বর শ্লোক উল্লেখ করেছেন। এখানে কিভাবে আমরা মানে বিষয়ে জড়ায় পড়ি বা সে বিষয়গুলি কাম থেকে কিভাবে উৎপন্ন, সে শ্লোকের মাধ্যমে উল্লেখ করেছেন। আপনারা গীতা যারা পড়েছেন ভালো সেটা বুঝতে পারবেন। এই হুবহু এই অনুবাদগুলি তুলে ধরেছেন কিভাবে আমরা কাম থেকে ক্রোধের উৎপন্ন, ক্রোধ হতে সেই সমুদ্রে স্মৃতিভ্রম থেকে কীভাবে বুদ্ধি না আসায়, বুদ্ধি না আসলে কীভাবে আমাদের সর্বনাশ হয়ে যায়। এইভাবে এই গীতার শ্লোকগুলি অত্যন্ত আমার যদিও কিছুটা আছে মুখস্থ, প্রত্যেকটা এই শ্লোকগুলি সবগুলি আমাদের মনে রাখা উচিত, মুখস্থ করা উচিত। আমরা একবার করে পড়ব। यदा संहरति चायं कुर्महङ्गानिव सर्वस्य इन्द्रियाणीन्द्रियार्थेभ्यो अन्तस्य प्रज्ञा प्रतिष्ठिता विषया विनिर्वर्तन्ते निराहारस्य देहिनो रसवर्जं रसपस्य परं दृष्टा निवर्तते यतो हि कन्तेय पुरुषस्य विपर्षितः इन्द्रियाणि प्रमत्तानि हरन्ति प्रसभं मनो तानि सर्वाणि संयम युक्त आसित मत्परो वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ध्येयते विषयान् पुंस सङ्गस्तेषु प्रजायते संगस्ताय काम क्रोधो अभिजायते क्रोधाद् भवति सम्मोह सम्मोहात् स्थितिविभ्रम स्थितिभ्रंशात् बुद्धिनाशात् पुनश्यति रागदस्य विमिक्तस्तु तो विषयान्द्रियैर्षयन् चरन् आत्मविश्वविध्यात्मा प्रसादम् अधिगच्छति प्रसादे सर्वदुःखानां हारिणस्य उपजायते प्रसन्नचेतसो हि आशुबुद्धि पर्यप्रतिष्ठते। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 58 থেকে 65 শ্লোক এর হুবহু তাৎপর্য গুরু মহারাজ তুলে ধরেছেন। কিভাবে আমাদের আচরণ করতে হবে, কিভাবে আমরা ইন্দ্রিয়গুলিকে সংযম করব, আবার ইন্দ্রিয়গুলি কীভাবে বিষয়ের প্রতি ধাবিত হয়, বিষয় থেকে সেখানে আবার করা, সেখানে সমাধান শেষ শ্লোকে দেওয়া আছে। আমি এই জন্য কীভাবে আমাদের আচরণ করে, কচ্ছপ প্রথম শ্লোকের অনুবাদ, কচ্ছপ যেভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ খোলসের মধ্যে গুটিয়ে রাখে, সেইভাবে ইন্দ্রিয় উপভোগ্য বিষয়বস্তু থেকে তার ইন্দ্রিয়গুলিকে যে নিষ্ক্রিয় করে রাখতে পারে তাকেই প্রকৃত আত্মতত্ত্বজ্ঞানী বলে বিবেচনা করা যেতে পারে। তো ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা, সেই জন্য যারা ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করেছেন তাদের ঋষিকেশ ভগবান কে বলেছে, তিনি একমাত্র ভগবানকে বলছেন ঋষিকেশ। বা যারা এই আবার গৌর শব্দের অর্থে তো ইন্দ্রিয়, যারা গোস্বামী উপাধি পেয়েছেন গোস্বামী, তারাও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছেন। তাই ইন্দ্রিয়। মহারাজ, হ্যাঁ মহারাজ আমি খুব দুঃখিত, একটা বিষয় বলতে হচ্ছে, সাউন্ডটা একটু কম আসছে মহারাজ, অনেকে শুনতে পাচ্ছে না এরকম জানাচ্ছে আমাদের। তাই বলবেন ওই ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানের জন্য মনে হয়। মহারাজ আমি একটা হেডফোন দিচ্ছি, হেডফোনটা কানে লাগাইলে এটা একটু ভালো হবে সাউন্ড। জগৎ প্রাণ, বেশি কম আসতেছে সাউন্ড। এখানে আমার এখানে তো ক্লিয়ার একদম, তুমি কম শোনা কেন বুঝলাম না। আমি না, দেখেন ওই যে চ্যাট বক্সে একজন লিখেছেন, নকুল প্রভু লিখেছেন।
ওনার হেডফোনটা বলো ভালো করে কাছে দিতে, আমি তো স্পষ্ট এখন সাউন্ড পাচ্ছি। কাছে আপনারটা ভালো শোনা যাচ্ছে, এখন জগৎপ্রাণ প্রভু এখন শোনা যাচ্ছে আগের চেয়ে ভালো হচ্ছে মহারাজ, আগের থেকে আগের চেয়ে ভালো হচ্ছে। একদম এখন তো এখন অনেক কাছে বলছি। হ্যাঁ এখন আগের চেয়ে অনেক ভালো মহারাজ। মহারাজ ওই হেডফোনটা লাগান কানে, তাহলে ভালো হবে আরেকটু। হেডফোন নাই আমার কাছে। হেডফোন দিচ্ছি, আমি নিয়ে আসছি যাদব। না লাগবে না, মহারাজ ভালো হবে, সাউন্ড আরো ভালো হবে। আর টাইম শেষ, আর মাত্র 10 মিনিট আছে। 10 মিনিটেই মহারাজ একটু ভালো সাউন্ড পাবো, কানে লাগাই দেন না প্লিজ। কচ্ছপ, আমি জোরে জোরে বলবো। Okay. কচ্ছপ ঠিক আছে, বল। যেভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ খোলসের মধ্যে গুটিয়ে রাখে, শোনা যাচ্ছে জগৎপ্রভু? শোনা যাচ্ছে মহারাজ, শোনা যাচ্ছে। আচ্ছা, সেইভাবে ইন্দ্রিয় উপভোগ্য বিষয়বস্তু থেকে তার ইন্দ্রিয়গুলিকে যে নিষ্ক্রিয় করে রাখতে পারে তাকেই প্রকৃত আত্মতত্ত্বজ্ঞানী বলে বিবেচনা করা যেতে পারে। ইন্দ্রিয় উপভোগের কামনা থাকলেও দেহ বিশিষ্ট আত্মাকে তা থেকে নিবৃত্ত করে রাখা যায়। উচ্চতর স্বাদ আস্বাদনের অভিজ্ঞতার মাধ্যমে ভোগ নিবৃত্তি হলে শুদ্ধ ভাবনায় মন দৃঢ় নিবদ্ধ হতে পারে। হে কন্তেয়, ইন্দ্রিয়গুলি এমনই বলবান বা অবাধ্য যে সেগুলি বলপূর্বক মানুষের মন হরণ করে। এমনকি যারা ইন্দ্রিয় দমনে দৃঢ় প্রতিজ্ঞ তারাও পরাভূত হয়। ইন্দ্রিয়াদি সংযত করে শুদ্ধ ভাবনায় আমাতে যে মনোনিবেশ করে তাকে স্থিতপ্রজ্ঞ মানুষ বলা হয়ে থাকে। ইন্দ্রিয়ের উপভোগ্য বিষয়বস্তুতে মনোনিবেশ করলে সেগুলির প্রতি আসক্তি জাগে, সেই আসক্তি থেকে কামনার সৃষ্টি হয় এবং কামনা থেকে ক্রোধ জাগে এবং ক্রোধ থেকে জাগে মোহ এবং মোহ থেকে আসে স্মৃতি বিভ্রম। যখন স্মৃতি বিভ্রম ঘটে তখন বুদ্ধি নাশ হয় এবং যখন বুদ্ধি নাশ হয় মানুষ তখন আবার জড়জগতের অন্ধকূপে অধিপতিত হয়। স্বতন্ত্র স্বাধীনতার বিধিবদ্ধ নীতি অনুসরণ করে ইন্দ্রিয়াদি যে সংযত রাখতে পারে সে পরমেশ্বরের পূর্ণ কৃপা লাভ করে এবং আর তার ফলে সমস্ত আসক্তি এবং নিবৃত্তির মায়াময় কবল থেকে মুক্ত থাকে। এইভাবে দিব্য চেতনায় যে অধিষ্ঠিত হতে পারে তার কাছে জড়জাগতিক অস্তিত্বের ত্রৈগুণ্য প্রভাব লোপ পায়। তেমনি পরম শান্তির পরিবেশে মানুষের চিত্ত অচিরেই প্রসন্ন ও স্থির হয়। এখানে অর্জুন মহাশয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তিযোগের কথা বলছেন, যে এইরকম শুদ্ধ ভক্তের কথা বলছেন, তাদের তাই বলছেন তাদের দেখতে কীরকম, তাদের লক্ষণ কীরকম, কীভাবে, এই তার উত্তর দিতে গিয়ে তিনি বললেন যে না, তারা এরকম কথা কীরকম কথা বলেন, তাদের চলন কীরকম সমস্ত, অর্থাৎ এখানে সেই শুদ্ধ ভক্তির লক্ষণের কথা ওরা বর্ণনা করেছে, কীভাবে ইন্দ্রিয়কে দমন করা যায়, ইন্দ্রিয়গুলি কীভাবে প্রক্ষিপ্ত হয়। আমরা ইতিমধ্যে জেনেছি কামই হচ্ছে পরবর্তী শ্লোকগুলিতে, তার পূর্বের শ্লোক না তৃতীয় অধ্যায়ে কর্মযোগে শেষের দিকে বলেছেন যে হে অর্জুন, তার উত্তর দিতে গিয়ে আবার প্রথম দিকে কর্মযোগের প্রথমে প্রশ্ন করেছিলেন, সেখানে উত্তর দিতে গিয়ে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে আমি যে পাপ কর্মে লিপ্ত হই সেটা কে করায়, আমার কি প্রারব্ধ কর্মফল করায় বা আমার ইন্দ্রিয়গুলি কী করে, তখন বলছে না, এই কামই তুমি জানবে যে কামই হচ্ছে তোমার প্রধান শত্রু, একে কাম থেকে ক্রোধের উৎপন্ন হয়। এখানে সে কথাইগুলি বলছে যে কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রম মানে আরে কাম থেকে ক্রোধ, ক্রোধের থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রম থেকে যাতে বিষয়ান পংশ সংগস্তেষু সংজ্ঞাতে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ অভিজাতে ক্রোধাৎ, ক্রোধাৎ থেকে ভবতী সম্মোহ, সম্মোহ সৃষ্টি হয়, আর সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, আর স্মৃতি বিভ্রম হয়ে গেলে তখন বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হলে নশ্বতী অর্থাৎ বিনাশ প্রাপ্ত হয়। এইভাবে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ অত্যন্ত সুন্দরভাবে
তো এই শ্লোক দিয়ে আমাদের সেই শুদ্ধ ভক্তি কীভাবে আমরা করব আমরা সেটি তুলে ধরেছেন। তাই আমরা যেন যেহেতু ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, তবে কেউ যখন জড়জাগতিক সুখ ভোগ পরপৃষ্ঠায় ব্যর্থ হয় তখন সে নিজের অস্তিত্ব থেকে মোক্ষ চায়, অর্থাৎ মুক্তি পেতে চায়, এবং তাহলে সে পরমেশ্বর সত্তায় লীন হয়ে যেতে পারবে। এটা আসক্তি ও বিরক্তির একটা দিক, যা ভগবদ্গীতার উপরোক্ত শ্লোকটিতে উল্লেখ করা হয়েছে। সুতরাং পারমার্থিক দৃষ্টিকোণ থেকে কখনো যেন আমরা এই মোক্ষ লাভের আশা না করি। এগুলো স্বভাবে আসতে পারে। আমরা যখন ধর্মকে বলছি, ধর্ম যখন করেছে তখন অর্থ আসবে, ধর্ম অর্থতে তখন কাম আসবে, বাসনা জাগবে, কাম চেতনা বিভিন্ন তখন চেষ্টা করবে। এইভাবে ধর্ম তো কাম পরে, তারপরে মোক্ষ লাভ করার সে বাসনা জাগবে এরপরে। এইভাবে কিন্তু যেন সেই আমাদের যেন সেদিকে কখনো মন না যায়, তাই এর বেশিরভাগ উল্লেখ করেছে। ঠিক তেমনি পরমার্থবাদীর পক্ষে যথার্থ কর্তব্য হচ্ছে ভগবৎ সেবামূলক কার্যকলাপ, কারণ জড়া প্রকৃতির ত্রৈগুণ্যের ঊর্ধ্বে তার অবস্থান। সুতরাং শুদ্ধ ভক্তির উপলব্ধি বর্জিত মোক্ষ স্থায়ী হয় না, কারণ তার সম্পন্ন নয়। ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে নির্বিশেষ ভাবাপন্ন মোক্ষপ্রাপ্ত জীবাত্মা পরিণামে আবার এই জড়জগতে ফিরে আসবে। এর ব্যাখ্যা করে ভগবদ্গীতায় বলা হয়েছে। আবার নবম অধ্যায়ের চতুর্থ শ্লোক তাৎপর্য গুরু মহারাজ উল্লেখ করেছেন যে নির্বিশেষবাদীরা, তারপরে যোগীরা, তারা বহু জন্মান্তরের অনেক দিন ধরে তারা ক্লেশ ভোগ করার পর তারপরে মোক্ষ লাভ করে। সেই জন্য হে মন, তুমি যেন কখনো ওই দিকে ধাবিত হইও না। এই জন্য এটাও তারপরে সুতরাং ভগবানের সেবক রূপে পারমার্থিক ভাবনায় নিয়োজিত হবার উদ্দেশ্যে সমগ্রভাবে প্রশিক্ষিত হয়েছে যে ভক্ত, তার পক্ষে এই জড়জগতে আবার অধঃপতিত হওয়ার কোনো আশঙ্কা থাকে না। কিন্তু শুদ্ধ ভক্তি করলে বলছে এই জড়জগতে যারা কিন্তু ভগবত ভক্ত শুধুমাত্র ভগবানের অপ্রাকৃত প্রকৃতির উপলব্ধি অর্জনের মাধ্যমেই দেহ ত্যাগ করার পরে ভগবত ধাম প্রাপ্ত হয় এবং এই জড়জগতে আবার ফিরে আসার আশঙ্কা থাকে না। এই জন্যেই তুমি হে মন, তুমি ভগবত ভক্তি এবং শুদ্ধ ভক্তি যাজন করো। এইভাবে শুদ্ধ ভক্তির একটা শ্লোক তুলে ধরেছেন অষ্টম অধ্যায়ের 14-15 দুইটি শ্লোক। এটা ইম্পর্টেন্ট, অনেকে মুখস্থ। অনন্য চেতা সততং যমাং স্মরন্তি নিত্যশ তস্যাহং সুলভ পার্থং নিত্যযুক্ত সুযোগিন মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম নপ্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিং পরামগতা। অনন্য চিত্ত হয়ে যে আমাকে সর্বদা সর্বত্রভাবে স্মরণ করে সেই নিত্যযুক্ত ভগবৎ সেবায় রত ভক্তের কাছে হে পার্থ আমি সহজেই লভ্য হই। নিত্যযুক্ত যে সেই যোগী মহাত্মাগণ আমার ভাব উপলব্ধি করে শ্রেষ্ঠ সিদ্ধি লাভ করে এবং সেই কারণেই অনিত্য অস্থায়ী দুঃখ জর্জরিত এই জগতে তারা আর পুনর্জন্ম গ্রহণ করে না। অর্থাৎ অন্য চিন্তমাং যোজনা পর্য পাশ হতে নিত্যাম। আরেকটা শ্লোক বলছেন ভগবান যে এরকম যারা অন্য চিন্তা সবসময় আমার এরকম ভক্ত করে, আমি তাদেরকে অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত ঘটায় প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। এই জন্যে অনন্য চিন্তাং যোজনা পর্য পাশ হতে নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহমন। তাহলে রক্ষাই করে না শুধু তার, যখন যেটা আমি তাকে বহন করে নিয়ে যাই ভক্তের প্রয়োজনে। তো এইভাবে সেটা ভগবান প্রমাণ করেছেন। আমরা
একটা গল্প জানি যে অর্জুন মিশ্র যিনি যাকে বলে পুরীধামে তার বাড়ি ছিল, পুরীধামের নিকটে গীতা পান্ডা বলে, যিনি অত্যন্ত গীতা পাঠ করতেন প্রতিদিন। গীতা পাঠ করে তার, বিশেষ করে এই বৃষ্টির দিনেই, অনেক একটানা কয়েকদিন বৃষ্টি, তার একমাত্র অবলম্বন ছিল ভিক্ষাবৃত্তি। ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করত। কিন্তু দেখা যায় বৃষ্টির ফলে সে আর ভিক্ষা পেতে পারছে না, কিন্তু তিনি মনের আনন্দে ভগবানের এই অপ্রাকৃত যে সেই মুখনিসৃত বাণী তিনি পাঠ করতেন। এই জন্য সকলে তাকে গীতা পাঠের প্রতি তার অনেক রুচি ছিল। তো এইভাবে পাঠ করে তখন এই শ্লোকে যখন আর ছিলেন, তার স্ত্রী বলছে, আরে আর 2 দিন হয়ে গেল, 3 দিন, এখন ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে। তখন বলছেন, বৃষ্টির মধ্যে যাবো কি করে, তোমাকে বেরোতে হবে, নাহলে তো মারা যাবে। তাদের তো অবস্থা খুব খারাপ, কান্নাকাটি করছে ক্ষুধায়। কিন্তু এই শ্লোক দেখে বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাং যোজনা পড়ছে পার্শ্বতে নিত্যাভিযুক্তাং যোগক্ষেমা। ভগবান দেখো, আর বহন করে এনে দেন, তুমি ভক্তি করে রাখো। ওইটা অর্জুন মিশ্রের স্ত্রী কলম দিয়ে কেটে দিয়েছিলেন। কি করে তখন সাথে সাথে সেটিকে পরীক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ বলরাম 2 ভাই অনেক বোঝা নিয়ে মাথায় করে এনে চারিদিকে তার স্ত্রী ক্ষুধার জ্বালা স্ত্রী পুত্র নিয়ে ঘুমিয়ে গেছিলেন দরজা দিয়ে। স্বামীন দরজা খোলো, দেখো, খুলে দেখে ছোটো ছোটো 2টা বালক, সে অনেক সামগ্রী নিয়ে আসছে। দেখে তা পারছে না, বোঝা, এত বোঝা। বলছে, কে তোমাদেরকে? বলছে, কে? তোমার স্বামী দিয়েছে। তার কি আক্কেল নাই? এত ছোট ছোট ছেলের মাথায় এত বড় বড় বোঝা দিয়েছে। তে এইভাবে বলছে, তোমরা ই করো, আমি রান্না করি, নারায়ণকে, না ব্রাহ্মণের স্বামী নারায়ণ শিলা উপাসনা করে, তা ভোগ দিয়ে তোমাদের প্রসাদ দেব, তোমরা থাকো। কালো ছেলেটি বলছে, আমি খেতে পারবো না, আমার জিহ্বা কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়া হয়েছে, দেখে তাকে জিহ্বার মধ্যে একদম রক্ত বেরোচ্ছে। কে করলো? তো কে করছে এখন বোঝার দরকার নাই, আমি খেতে পারবো না, এই বলে তারা চলে গেল। তো এইভাবে তিনি পরীক্ষা করলেন। এই জন্য আর এই ভগবানের গীতার এই শ্লোকগুলিও ভগবানের মুখনিসৃত বাণী। তো সেটা আর ভগবান যে ভক্তের শুদ্ধ ভক্তি, তার এই অনন্য ভক্তি যদি থাকে, তাহলে সে অনেক সময় ভগবান তাকে বোঝা নিজে বহন করে এনে দেন। অনেক প্রমাণ রয়েছে। তো সেই জন্য আমাদের সেই শুদ্ধ ভক্তি যাজন করতে হবে। আমরা বলি না যে ভগবান আমার বোঝা মাথাকে এনে দেন, কারণ আমরা যেন ভগবানের স্মরণ করতে পারি, এটাই আমাদের প্রার্থনা। এবং সবসময় যেন আমাদের ভগবানের কথার স্মরণ থাকে, এবং আমরা যারা দেখব তাকেও এই কৃষ্ণ ভাবনা নিয়ে আলোচনা করব, এই মনোভাব। এই ভগবত ভক্তির জড়মন ও জড়দেহ নিয়োজিত হচ্ছে বলে ভগবত সেবাকে জড় জাগতিক কর্তব্য কর্ম বলে মনে করে ভুল করা হবে। অনেকেই এই তাহলে সবসময় জড় বিষয়ের মধ্যে আছি, তাহলে আমরা সব ত্যাগ করে দেবো। কিন্তু না, অপ্রাকৃত গুণসম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে এইসব ভক্তি সেবা নিয়োজিত হয়ে থাকে, সেই কারণে এই সব কর্তব্য কর্ম পারমার্থিক ভাবাপন্ন হয়ে ওঠে। তো সেই কর্মের মধ্যে দিয়েই পারমার্থিক ভাব এমনিতেই গড়ে ওঠে। তো সেবার সেটা মনোভাব দিয়েই বুঝবে। এই জন্য যদি তো এখানে পূর্ববর্তী শ্লোকের কথা গুরু মহারাজ তুলে দিয়েছেন। আমরা বরং পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে বাহ্যিক জড়জাত্রিক কর্মাদি পরিহার করে নির্জনে নিভৃত অনুশীলন মানুষে, আমি ভালো জব করতে পারছি না, আমি নির্বৃত্তে গেলে হয়তো এখান থেকে স্বতন্ত্রভাবে থাকলে আমি অনেক ভালো জব করতে পারবো, আমি এই এতদিন আমি কবে কৃষ্ণের দর্শন পাবো বা শুদ্ধ ভক্ত আমি বড় পজিশন, বরঞ্চ কবে আমি এতদিন আমি হয়তো মোক্ষ লাভ করতে পারতাম, তাহলে তো আমার নরক যন্ত্রণা ভোগ করতে, মুক্তি পাইলেই তো
নরকে যেতে হবে না, কিন্তু বলছে সেই পর্যন্ত যেতে অনেক কঠিন, এবং সেটাও বলছে সেটা অসম্পূর্ণ। বলছে নিতান্তই জড়জাগতিক কর্তব্যের প্রতি অনীহা, যার ফলে মোক্ষ লাভ হয়, অসম্পূর্ণ। এটা অসম্পূর্ণ। ভগবানের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার মানুষে বৈরাগ্য অনুশীলনও নিতান্তই জড়জাগতিক কর্তব্য কর্মের প্রতি অনীহা, আর যার ফলে মোক্ষ লাভ হয়, অসম্পূর্ণ। এটাও অসম্পূর্ণ মোক্ষ লাভ, মুক্তি। এই জন্য শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেম লাভের ক্ষেত্রে এই ত্রুটিগুলি বিষম প্রতিবন্ধকতার সৃষ্টি করে থাকে। বারবার ভক্তরা আপনারা জানেন। তারপরে এক গুরু মহারাজ একটা শ্লোক তুলে ধরেছেন, ময়্যা বেশ মনোজিমা নিত্যযুক্ত পার্শ্বতে শ্রদ্ধায়া পরপতাস্তি মে যুক্ততমা মত। শ্রী ভগবান বললেন, আমাতে মন আবিষ্ট রেখে নিত্যযুক্ত হয়ে গভীর পারমার্থিক বিশ্বাসে আমার উপাসনায় নিয়ত যে মগ্ন থাকে, তাকে আমি সর্বোত্তম উপাসক বলে মনে করি। কে ভালো আমাকে ভজনা করছে, এখানে ভগবান গীতায় তুলে ধরেছেন কি আমার মন আবিষ্ট রেখে নিত্যযুক্ত হয়ে গভীর পারমার্থিক বিশ্বাসে আমার উপাসনায় নিয়ত মগ্ন থাকে, যে না কৃষ্ণের প্রতি ভগবান নিজে বলছেন যে আমার প্রতি অবিষ্ট থাকে সবসময়, এবং গভীর শ্রদ্ধা, গভীর পারমার্থিক বিশ্বাস। এই জন্য বলছেন শ্রদ্ধা কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। তো সেটাই, সেই বিশ্বাস অত্যন্ত দৃঢ় না, একদম সুদৃঢ় থাকতে হবে ভক্তিতে। যেটা আমি করছি পারফেক্ট কনফিডেন্স থাকতে হবে। তো গুরুদেব যে দিয়েছেন এটা আমি ভালোভাবে করব, তো এটা করছি, তাহলে অ্যাডভান্স দিতে পারবে। আর একটু গড়বড় হলেই। তাই আত্মোপলব্ধি হচ্ছে সকল বিজ্ঞান তত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ। জয় শিল প্রভুপাদ, জয় পতিত পাবন শ্রী গুরুদেব। এই জন্য আত্মোপলব্ধি হচ্ছে এই সকল বিজ্ঞান তত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ। ভক্তের অগ্রগতির পথে বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা পরিহার করে চলতে হলে এই মহান বিজ্ঞান তত্ত্বের সকল বিষয়ে ভক্তকে সমভাবে জ্ঞাত হতে হবে। যে ভগবত ভক্তি করলে অনেক বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু সব বিষয়ে তাকে পারদর্শী জানতে হবে যে এই আমাদের আসতে পারে, যে কোনো সময় বিপদ আসতে পারে। এই জড়জগৎটা হচ্ছে বাধা বিপত্তির জায়গা। পদম পদম জিয়াদ বিপদম, পদে পদে বিপদ আসতে পারে, বাধা আসতে পারে, তারগুলি সেগুলি অতিক্রম করতে হবে এই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে অতিক্রম করতে হবে। আর একটা ক্লাসের টাইম হয়ে গেছে, তো সেই জন্য আমি কি করবো এখন, আজকে প্রায় শেষের দিকে। তো আপনার শিল প্রভুপাদের উদ্ধৃতি গুরু মহারাজ তুলে দিয়েছেন। কৃষ্ণ কৃপাদ শ্রীমূর্তি শিল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার বাস্তবসম্মত কার্যকরী উপদেশাবলীর মাধ্যমে এইসব শিক্ষানীতির সারাংশ পরিবেশন করেছেন। এখন সারাংশ তার জীবনধারায়, তার জীবন্ত দৃষ্টান্ত গুরু মহারাজ তুলে দিলেন। আদর্শ শিল প্রভুপাদের দৃষ্টান্ত যদি জীবনী কেউ পড়ে, তাহলে তার আদর্শ দৃষ্টান্ত। তিনি এই নীতি কাজে লাগিয়ে দেখিয়েছেন যে যখন কোনো কিছু ভগবত সেবায় প্রত্যক্ষভাবে নিয়োজিত হয়, তখন আর তার মধ্যে লেশমাত্র জড়জাগতিক কলুষতার গন্ধ থাকে না। তার দৃষ্টান্ত এখানে প্রভুপাদ বলছেন। তার সেই জন্য এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় তিনি মোটর গাড়ি, জেট বিমান, মাইক, লাউড স্পিকার, ছাপাখানা, কম্পিউটার, এখন আমরা ল্যাপটপ, আইফোন, কত কিছু এগুলি ব্যবহার করছে, কিন্তু তখনও এখানে এই জড়জাগতিক লেশ গন্ধ থাকবে না, সব অপ্রাকৃত চিন্ময় হয়ে যাবে। হরে কৃষ্ণ। এটাই হচ্ছে আমাদের। এই জন্য এইটা মনে করি যে সব কৃষ্ণের আর কৃষ্ণের সেবার জন্যই, যেন এটা অপব্যবহার না করি। সেটাই তুলে ধরেছেন। যাই হোক, আমাদের সময় একদম সংকীর্ণ। আজকে আমরা আর প্রশ্ন উত্তর নিতে পারবো না। আগামীকালে এই শ্লোক থেকে হয়তো প্রশ্ন উত্তর নেব সময় করে। আগামীকাল যেহেতু আমাদের ক্লাস নাই,
সেই জন্য বিশেষভাবে নিব এবং গান পরিবেশন করব। এখানে শুধু আমি পঞ্চতত্ত্ব পরিণাম করে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন এবং জগন্নাথ এখন লীলা হচ্ছে, আপনারা দর্শন করতে পারবেন না এখন, যার যার গৃহে আছে চিত্রপাঠক সরার কালকে আমি বলে দিয়েছি। তাই জগন্নাথ যেন আবার ভালোভাবে দর্শন দেন এবং করুণা নাশ করে আমাদের যেন জগন্নাথের রথযাত্রা উৎসবে যোগ দিতে পারি, সবাই প্রার্থনা করি সবার জন্য। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তুমি ঢুকে যাও একটা। সবার কথা শুনেন একটু, হ্যাঁ, 1 মিনিট সময় দেন। 1 মিনিট সময়, 7:30 বেজে গেছে অলরেডি। হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ, টাইট হয়ে যাচ্ছে। সবাই কি শুনতে পাচ্ছেন কথা? জগৎপ্রাণ কথা শুনতে পাচ্ছ? আচ্ছা প্রভু। মাথায় হাত কেন তোমার? হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি জয়। আচ্ছা, আপনাদের একটু দেরি হয়ে যাচ্ছে মনে হয় আসতে, আপনারা কাইন্ডলি আগে আসবেন। সবাইকে একটু বলবেন আসার জন্য। মহারাজ কালকে থেকে কন্টিনিউ 7:30 থেকে ক্লাস দেবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি ঘনশ্যাম প্রভু, তীর্থরাজ প্রভু, আমাদের শ্যামলী মাতাজি, চারু নিত্যানন্দ প্রভু, তারপরে রাধা কিঙ্করী মাতাজি, তারপরে হচ্ছে সুলোচন কানু প্রভু, তারপরে প্রেমা মাতাজি, অনিমা মাতাজি, প্রিয়াঙ্কা মাতাজি, কৃষ্ণ ভাবনা প্রভু, ইটাকলা নামহট্টের প্রভু, অরুণ কান্তি প্রভু, নকুল প্রভু, শুভকর্মকার হালদার প্রভু, সদাশ্রয় প্রভু, বিশ্বম্বর প্রভু, আদি অনন্ত নিতাই প্রভু, জগৎ মোহন কৃষ্ণ প্রভু, দেবর্ষি শ্রীবাস দাস প্রভু, জগৎ প্রাণ বিশ্বম্বর প্রভু, এবং আমরা সর্বোপরি হিজ হোলিনেস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ কি। সবাই ভালো থাকবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ধন্যবাদ সবাই।